নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে দারুণ একটা পিঠের রেসিপি সকলের সাথে শেয়ার করব, যেটা ভীষণ টেস্টি। একটা দুটোতে মন ভরবে না, ইচ্ছে করবে একসাথে 3-4টে খেয়ে নিই। আর পিঠেটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর অবধি কতটা রস ঢুকেছে, একদম নরম তুলতুলে রসে টইটুম্বুর। এইটুকু কথা দিতে পারি, পিঠেটা যদি একবার বাড়িতে বানিয়ে খাওয়ান প্রত্যেকে ভীষণ খুশি হবে, আর পিঠেটা বানিয়ে কয়েকদিন রেখেও খেতে পারেন। তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। একটা পাত্রে প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। একটা মাঝারি সাইজের বাটি নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচেরও কম দিলাম বেকিং সোডা, আর সাদা তেল দিলাম ছোটো চামচে 4 থেকে 5 চামচ হবে। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ডোটা খুব বেশি নরম করব না, আবার একদম শক্তও করব না। মাখা হয়ে গেছে। এবার এটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য অন্তত 10 মিনিট রেস্ট রেখে দিলাম। এদিকে গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম কোরানো নারকেল, আর সাথে দিয়ে দিলাম পাটালি গুড়। এখন তো প্রত্যেকের বাড়িতেই কম বেশি খেজুর গুড় রয়েছে। এই নারকেলের পুরটা পাটালি গুড় হোক কিংবা তরল গুড় হোক, যেটাই হোক না কেন, তবে খেজুর গুড় দিয়ে বানাবেন, তাহলে দুর্দান্ত স্বাদ হবে। একটু নাড়তে নাড়তে গুড়টা কিন্তু গলে গেছে, আর নারকেলের সাথে খুব সুন্দর মিশেও গেছে। শীতকালে তো আমরা বিভিন্ন ধরনের পিঠে বানিয়ে খাই, অন্তত একটি বার এই পিঠেটা কিন্তু বানিয়ে খাওয়ার জন্য আমি রিকোয়েস্ট করব, কারণ ভীষণ ভীষণ টেস্টি হয়। নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এবার একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি চিনিতে ওই বাটিরই 1 বাটি জল দিয়েছি। রসটা একটু মোটা হবে। এবার চিনিটা ভালো করে মেখে গেলে আর রসটা একটুখানি ফুটে গেলেই বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম। এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার ঢাকনা খুলে ওটাও একটু ভালো করে মেখে নেব। ময়দাটা একটু নরম হয়ে গেছে আগের থেকে। ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নিয়ে ওখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। লেচিটাকে কেটে হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে দেব। আর ওদিকে যে নারকেলের পুরটা রেডি করেছিলাম, ওখান থেকে অল্প করে পুর নিয়ে ওটাকেও ছোট্ট বলের মতো হাতে শেপ দিয়ে মাঝখানটায় রেখে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দেব। তবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে মুখ বন্ধটা, এটা কিন্তু ভালো করে মুখটা সিল করে দিতে হবে, তবেই কিন্তু এটা বেশ ফুলে উঠবে, ফুলকো হবে। কিন্তু হাওয়া বেরিয়ে গেলে সেইভাবে ফুলবে না। এই যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে লাস্টে এইভাবে পেঁচিয়ে একটু হাত দিয়ে চেপে মুখটা বন্ধ করে দিলাম। এবার হাত দিয়ে চেপে এইভাবে একটা গোল শেপ দিয়ে রেডি করে নিলাম। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পিঠেগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখবেন পিঠেগুলো ছাড়ার পরে একটু বুজবুজ মতো উপরে উঠছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু কখনোই হাই করা যাবে না, এরকম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এগুলো কিন্তু ভেজে নিতে হবে। একটু যখন হালকা ভাজা ভাজা হবে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন, দেখবেন আস্তে আস্তে ওটা মুখটা কিন্তু ফুলে উঠবে। দেখুন প্রত্যেকটার মুখগুলো ফুলে গেছে, ফুলে গিয়ে মুখের কাছে একটু ফাটল ধরে গেছে। এই রকম ভাজা অবস্থাতেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবার আমি সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে ভেজে কন্টেনারে রেখে দিতে পারেন। যখনই খাবেন তখনই গরম গরম রস তৈরি করে ওর মধ্যে দিয়েও খেতে পারেন। এইভাবে করলে কিন্তু পিঠেগুলো বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন। এই পিঠেগুলো গরম আছে, তার মধ্যে আমি গরম রসটা নিয়ে ঢেলে দিয়েছি। রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন পিঠেগুলো একদম ফুলে উঠছে। এই গরম রসের মধ্যে পিঠেগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিতে হবে। একটু মাথায় রাখতে হবে সবগুলো পিঠে যেন রসের মধ্যে ডুবে থাকে। ঘন্টা 2 এইভাবে রেখে দিলে দেখবেন পিঠেগুলো ভিজে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম এইভাবে রসের মধ্যে। পিঠেগুলোকে এখন দেখুন রস খেয়ে একদম নরম তুলতুলে হয়ে গেছে। ভীষণই সুস্বাদু একটা পিঠে, একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।